নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বন্ধুরে আমার গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরতে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে গো, মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলে গো। এবার আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছেন, আসার পরে মা বলতেছে আব্দুল কাদের তুমি আমাকে এই কাজটা করে দাও। আব্দুল কাদের জিলানী বলে মা আমি পারবো না। তখন আব্দুল কাদের জিলানীর মা বলেছিল বাবা তোমাকে আমি পেটের মধ্যে রাখছিলাম রিফুত, 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে রাখছি, কতদিন কষ্ট করছি তোমারে যখন পেটে ছিলা। আজকে আমি তোমার মা একটা হুকুম করেছি, তুমি কিভাবে আমার মুখের উপরে না করে দিলা, তুমি কেন বিয়াদবি করলা? আব্দুল কাদের জিলানী বলে এ মা আমার পেটে রেখে তুমি কষ্ট করছো, আমি তোমার লাইগা কম কষ্ট করছিনি। এই তরিকায় মুরিদ গলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, মারহাবা কয় না? আরে এই তরিকায় মুরিদ গলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, প্রমাণ আছে জিলানে জন্ম কুতুবে রহবানি, বাবা জিলানে জন্ম কুতুবে। আব্দুল কাদের জিলানী স্টেজের কোনায় বসা, প্যান্ডেল সুন্দর করে মাইক সহ স্টেজ বাঁধা হলো, যেমন ভাবে এখানে স্টেজের মধ্যে আপনারা বসে আছেন। হায় হায় আব্দুল কাদের জিলানী স্টেজের মধ্যে বসে আছে, এখন এক কোণার ভিতরে তাকাচ্ছে। আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ আমার মন চাচ্ছে আমি স্টেজে বসে আমি ওয়াজ করব, আমার নবীর প্রেমের মালা আমি বন্দনা গাইব, আমার নবীজিকে আমি এতই ভালোবাসি, আমার নবীর শান গাইতাম, আমার মন চাই। আপনারা জবান খুলে বলেন আমাদের মন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী অ্যাটেনশন আমার দিকে দেখান, স্টেজের কোনায় বসা তাকিয়ে আছে। যেমন ভাবে আপনারা স্টেজ করেছেন আমার জন্য ওয়াজ করতেছি মাইক দিয়েছেন, তেমন ভাবে স্টেজ সাজানো। আব্দুল কাদের জিলানী স্টেজের কোনায় বসা, বসে বসে ভাবতেছে আল্লাহ আমি ওয়াজ করতাম কিন্তু আমার সাহস পাচ্ছি না। আমার দেশে বহুত মানুষ দেখবেন সবার সামনে ওয়াজ করতে পারে না, আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সবার সামনে ওয়াজ করতে পারে। দেখবেন আপনার সব আছে 10 জন মানুষের সামনে কথা বলতে গেলে ভয় পায়, এমন মানুষ আছে না নাই? 10 জনের সামনে কথা বলতে ভয় পায়। আব্দুল কাদের জিলানী দেখতেছেন এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ কুতুবের দরলি আবদাল, কিন্তু এতগুলো মানুষের সামনে আব্দুল কাদের জিলানী কেমনে ওয়াজ করবে? বন্ধুরে ও আমার আমিনপুরের বাবা হাজিরা গো। এবার আব্দুল কাদের জিলানী তিনি কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে ঘুমিয়ে গেছেন। এখন আব্দুল কাদের জিলানী যখন ঘুমিয়ে গেছে, আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলেওয়ালা নবী আব্দুল কাদের জিলানীর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহ কথা জোরে কর না বাজান, নবীজিকে দেখার মনটা চাইনি বাবা। আপনার ঘুমের ঘরে স্বপ্নে যদি আমার কামলেওয়ালা নবী আসে আপনার ভাগ্যটা কেমন হবে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজে আমারা সালাম দিলেন, কথা বলেন না তো, নামাজ আমার সালাম দিয়েছে, নামাজ কি হবে নাকি ভাব? নামাজে আমার সালাম দিলে নামাজ, আমার চাইতে বড় বক্তারে সালাম দিলেন, একসাথে বললেন আমার চাইতে বড় বড় বক্তারে সালাম দিলেন।
মক্কাতুল মুকাররমার মসজিদের ইমাম সাহেবকে সালাম দিলাম, মহানুবাদু বাদ। মদিনার মসজিদের ইমাম, একসাথে কোন? মক্কার মসজিদের ইমাম বলেন, মদিনার মসজিদের ইমাম বলেন, সালাম দিলে নামাজ হবে না। হায় 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 হায়, আর ওই নামাজের মধ্যে আমার কামলেওয়ালা নবীরে সালাম না দিলে নামাজ হবে না। এর মানে বোঝা গেল নবী আমার মতো হতে পারে না। কথা বলো বাবা, ঠিক না বেঠি? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে কে আসছে? নবী। নবী ঘুমের ঘরে কে? ঘুমের ঘরে নবী এসেছে। আব্দুল কাদের জিলানী আমার নবীরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আমার নবী বলে, আব্দুল কাদের তুমি চোখের পানি ফালায় কেন কাঁদতেছ? আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কানার কান্দি গো নবী। বলে, কেন কাঁদতেছো? তখন আব্দুল কাদের বলে, নবী গো, আমি আব্দুল কাদের জিলানী, আমার মন চাচ্ছে স্টেজের মধ্যে বসে এতগুলো মানুষের সামনে আপনার নাম নিয়ে আমি দুরূদ শরীফ পড়তাম, আপনি নবীর গুণ গান গাইতাম, আপনি নবীর দুরূদ শরীফ পড়তাম, আপনি নবীর দুরূদ শরীফ পড়তাম। আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে আমার নবী বলে, হে আব্দুল কাদের, আমি নবী আসছি কেন জানোনি? আমি নবী আসছি তোমার সাহস দেওয়ার জন্য। এখন আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? এখন আমার নবী বলে, হে আব্দুল কাদের, তুমি তোমার জবানটা, তুমি তোমার জিহ্বাটা তুমি একটু হা করো। এখন আব্দুল কাদের জিলানী ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ঘরের মধ্যে হা করলেন। আব্দুল কাদের দেখতেছে আমার নবীজি ঘুমন্ত অবস্থায় যখন হা করেছে, আব্দুল কাদের আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি আব্দুল কাদের জিলানীর জবান মুবারকে একবার থুতু মুবারক মেরেছেন। একবার জবান খুলে বলো সুবহানাল্লাহ। নবীজি থুতু মুবারক দিয়েছে। যেই মাত্র থুতু দিয়েছে, আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবী বলে, আব্দুল কাদের, তুমি আমার থুতু মুবারকটা পান করে ফেলো। আব্দুল কাদের পান করে ফেললেন। একবার দিলেন, পান করলেন। দুইবার দিলেন, পান করলেন। তিনবার দিলেন, পান করলেন। চারবার দিলেন, পান করলেন। পাঁচবার, ছয়বার, সাতবার নবী থুতু মুবারক দিছে। আমার নবী বলে, আব্দুল কাদের জিলানী, তুমি এখনো থুতু মুবারক পান করো। এবার সাতবার আব্দুল কাদের জিলানী আমার নবীজির থুতু মুবারক পান করলেন। এখন যেই মাত্র পান করছে, নবী বলে, আব্দুল কাদের, আজকে আমি নবী আলবিদা, আমি চলে গেলাম। নবী যখন চলে যাচ্ছে, আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে আমার নবীর থুতু মুবারক পান করে ঘুমের ঘরে লাফ থেকে উঠে একদম স্টেজের মধ্যে সাহস নিয়ে বসে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার যুবক ভাইয়েরা, আমিনপুরের বাবাজিরা, আশেপাশের এলাকার নাম আমি নাই মদিনা আছে জানি না, তবে যে যেখান থেকে এসেছেন চিৎকার মেরে বলেন, হায়াতের মালিকটা কি? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বাদশারে ফকির বানিয়ে দেয়, ফকিরকে আমার আল্লাহ বাদশা বানিয়ে দেয়। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি? আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আশরাফুল মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা জীব হলাম আমরা। এখন আল্লাহর বলেন, আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন? আমার আল্লাহ বলবে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছেন উনার ইবাদত করার জন্য। ইবাদতের মতো ইবাদত করা লাগবে। মাহফিলে আসা হলো ইবাদত। এই মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা হলো ইবাদত।
একবার চিৎকার মেরে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার দেশের বহুত মানুষ নামাজ পড়তে রাজি না, কথা ঠিক কি না? এই কালো ওয়াজ করলে ভালো লাগে না, নামাজের ওয়াজ করলে মজা লাগে না। অথচ মুসলমান হিসাবে নামাজ দরকার আছে না নাই? আমি কিন্তু মুসাফির, অনেক দূর থেকে আসছি। আমি আস্তে আস্তে কসর নামাজ গাড়িতে বসছি, কারণ জানি সময় পাবো না, ঠিক কিনা? গাড়িতে নামাজ কমপ্লিট করছে, এখানে স্টেজে উঠে গেছি। তবে আল্লাহি বিল্লাহি তাল্লাহ, মুসলমান হিসাবে চিৎকার মেরে বলেন চরিত্রে নামাজ দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তিনার, যিনি আসমানের মালিক, যিনি লৌহের মালিক, যিনি কলমের মালিক, যেই আল্লাহ আপনাকে আমাকে উত্তম সুরত দিয়ে চেহারা আমার আল্লাহ বানিয়েছেন। এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমরা নবীর জামানা পাই নাই, এই জামানাটা হলো অলির জামানা। কথা কয় না, একটু জোরে বললেন, আমার উপর রাগনি কেন আপনারা? এটা হলো অলির জামানা, নবুয়তের দরওয়াজা বন্ধ, বেলায়েতের দরওয়াজা খোলা। বেলায়েতের সম্রাট যিনি ছিলেন, অলিদের অলি যিনি ছিলেন, ইনি সাধারণ কোনো অলি না, তিনার নাম হলো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কত বড় অলি, যিনি সাধনার অলি না, যিনি হলেন মাদারজাত অলি। হায় হায়, যিনি মায়ের পেট থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন। সমস্ত অলিদের কাদের উপরে যিনার কদম মুবারক, তিনার নাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। যেই আব্দুল কাদের জিলানী এমন ক্ষমতা, আব্দুল কাদের জিলানী বলে আমার কাদরিয়া তরিকার কোনো মুরিদ যদি রাত্রেবেলা ঘুমায়া যায় আর মুরিদের লজ্জাস্থানের ঢাকনাটা জুড়ে ঘুমন্ত অবস্থায় সরে যায়, আমি আব্দুল কাদের জিলানী এমন ক্ষমতা আছে, আমি বাগদাদ থেকে আমার মুরিদের লজ্জাস্থানে কাপড় দিতে পারি। আব্দুল কাদের জিলানীর যদি এই ক্ষমতা হয়, নবীর কত ক্ষমতা? কথা বলে না কেন? আমার বাবা আব্দুল কাদের জিলানীর যদি এই ক্ষমতা হয়, তাহলে আমার নবীর কত ক্ষমতা। আমি যেই এলাকা থেকে এসেছি, আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। আমার সিলেটে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, ওই আল্লাহর ওলির নাম হলো বাবা শাহজালাল। কথা বলেন, গেছেননি আপনারা? একজন গেছেন দেখি? ওরে বেটা, সবাই তো আমার বাড়ির কাছে গিয়ে আসছেনি। মারাবা কোন? এই অলির নাম হলো বাবা শাহজালাল। বাবা কইতে অসুবিধা নেই তো? হ্যাঁ, এই অলির নাম হলো বাবা শাহজালাল। আরেকজন আছে, নাম কি? বাবা শাহবরান। শুধু শাহবরান না, হ্যাঁ, আপনাদের বাজার থেকে আপনাদের গ্রামে আসলে রিক্সা ভাড়া কত টাকা? 10 টাকা। এখন এই গ্রামে আসছেন, আসার পরে পকেটে হাত দিয়ে দেখতেছেন 10 টাকা নাই, 5 টাকা আছে। রিক্সাওয়ালারে কিভাবে বুঝাবেন? এখন রিক্সাওয়ালার পিঠের মধ্যে এভাবে মরাইতেছেন আর বলতেছেন, বাজান বাবা তুমি আমার বাবা লাগো, বাবা 5 টাকা একটু কম রাখা যায় না? 5 টাকার জন্য রিক্সাওয়ালারে বাপ ডাকতে ভাল্লা, আর অলিরে বাপ ডাকতে তোমার ফতোয়ার দরকার হয়। কথা বলতে হবে, ঠিক না বলতে হবে? কথা ঠিক আছে নি বেটা? আমরা সুন্নিরা যুক্তি কম জানি না। ও অলিরে বাপ ডাকতে গেলে পায়জামা গরম হয়ে যায়। রিক্সাওয়ালার 5 টাকার জন্য আব্বা ডাকে, 5 টাকার জন্য বাপ ডাইকা 5 টাকা বাদ দিয়ে দেয়। আর যেই অলির কারণে মাথায় টুপি উঠছে বাবা শাহজালাল, একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজমির শরীফে একজন মহান আল্লাহর ওলি আছে, নাম কি? খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ, গরিবের বন্ধু। আজমির শরীফে হায় হায়, ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ আসছেন।
কিন্তু ভারতবর্ষে আসছে কথা সত্য, কিন্তু এসে খাজা গরিবে নওয়াজ ইসলামের প্রচার করেছে, দাওয়াত দিয়েছেন। আমি নাইমুদ্দিন হাজির বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। আপনারা এটা চাঁদপুর না? চাঁদপুর। আজকে চাঁদপুর গ্রামের নাম হলো আমিনপুর। এই গ্রামে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি নাইমুদ্দিন হাজিজি আপনাদের সামনে ওয়াজ করতেছি। কিন্তু আপনারা হিন্দু না, আপনারা বৌদ্ধ না, নাসারা না, খ্রিস্টান না, আপনারা হলেন মুসলমান, আমিও মুসলমান, আপনারা মুসলমান। আমি কি বলি কথার দিকে মনোযোগ দিয়েন। আমি হলাম মুসলমান, আপনারাও মুসলমান। আমি নাইমুদ্দিন হাজিজি মুসলমানদেরকে ওয়াজ শোনাইতেছি হেদায়েতের লক্ষ্যে। আর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল বাবা মুসলমানদের সামনে ওয়াজ করে নাই। শাহজালাল বাবা হিন্দুদের সামনে, বুদ্ধদের সামনে, নাসারাদের সামনে, খ্রিস্টানদের সামনে, যাদের ঈমান ছিল না বিধর্মীদের সামনে দাওয়াত দিয়া ইসলামের আহ্বান দিয়েছেন। যেই বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিয়েছেন, আর কিছু রকম সুবহানাল্লাহ, নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছে। আপনারা আমিনপুরের মানুষ, চাঁদপুরের মানুষ, মতলবের মানুষ চিৎকার মেরে বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এত বড় ওলি ছিলেন, যেই ওলি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলিদের ক্ষমতা কত জানেননি? আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। মুরাকাবার ভিতরে বসলে আল্লাহর আরশ দেখে। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা। মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া। আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া। বাকাবিল্লা মানে হলো তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহর হয়ে গেছে, গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে কি মৌলা শুনো না, বলো আল্লাহ আল্লাহ কি মৌলা শোনো না, না জানি কই রাঁচি আমরা কি গুনাহ। গুনাহ আসেনি বাবা? আছে, আমার গুনাহ আছে, বেশি গুনাহ। আমার মতো গুনাহগার কেউ নাই, এই জন্য ফাগলামি করি আর কি, আল্লাহরে ডাকি। এখন যদি আমার মতন গুনাহগার মনে করেন আপনিও, তাহলে একটু বইলেন। যারা গুনাহগার তাদের প্রতি একটু দাবি আছে, একটু বইলেন। আর যাদের গুনাহ টুনে নাই একবারে ভাক্কা ইমানদার, বাবা আপনি বলার ধরন নাই, পয়সা দেয়। যাদের গুনাহ আছে একটু জবানকে জোরে ফইরেন, একটু জবানটা খুইলা জোরে ফইরেন। আর যাদের গুনাহ নাই বাবা দাবি টাবি নাই, আল্লাহ রস্তে মাফ করে দিছি বাবা, পয়সা থেকে বলে আল্লাহ আল্লাহ বলে না, মালা শোনো না, না জানি কই রাঁচি আমরা কি গুনাহ, বলেন না জানি রাঁচি আমরা কি গুনাহ, আমরার গুনাহ মাফ করছো নি, আমরার মা বাবারে কবুল করছো নি, বলেন আমরার গুনাহ মাফ করছো হে, আমরার মা বাবারে কবুল করছুনি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বাবা কথা বলো? মুসল্লি তো একজন বসছে 90 বছরের বুড়া বেড়াই, হ্যাঁ এক একজন সামনে বসছে 90-80 বছরের লোক বসছে সামনে, হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ধমক দেওয়া যাবে না, বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, আদর করা লাগবে, নবীর সুন্নত। অনেক হুজুর আছে ধমক দেবে, হ্যাঁ এগুলো সবারই মহব্বত করা লাগবে। এগুলো করে দুনিয়াতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে ইশক লাগে, মহব্বত লাগে, আজিজ লাগে। এগুলো আমার ভিতরে নেই, এগুলো আমার ভিতরে নেই। আমি সবাইরে মহব্বত করি, গরিব ধনী আমার কাছে সব সমান। রাস্তার ভিক্ষাওয়ালা যেমন আমার কাছে ধনীও তেমন। কথা বলতে হবে, ঠিক বলতে হবে। আমার কাছে এগুলো নাই, কারণ সেও বান্দা আমিও বান্দা। এমনও হতে পারে আমার চাইতে তার ইমানের ভাবার অনেক বেশি। হিংসা করবা কাকে? হিংসা করার জায়গা নাই। আসেনি বাজান কিছু হিংসারটি আসেনি, কথা কয় না, আপনাদের এদিকে মনে হয় নাই। কিছু মুনাফিক আসেনিও বাজান, হ্যাঁ বাবা রে বাবা। মুনাফিক কিন্তু দূরের মানুষ হইতো না, মুনাফিক কি সিলেট থেকে এসে মতলবে মুনাফিক করবো? মুনাফিক কি করবো? আপনার পাশের ঘরের, উত্তর ঘরের, দক্ষিণ ঘরের মানুষ, কথা কয় না। উত্তর ঘরের মানুষের দক্ষিণ ঘরের মুনাফিক কি করে কিনা কি জানে কি করে। সামনে আইসা ভাই ভাই, পিছনে গেলে বলে বাইরে দিস একবার বরাত বাস। এগুলো হলো শয়তান, কথা কন্যা গেলে গিয়া। এইগুলো হলো শয়তান, যেগুলো পিছনে পিছনে কথা বলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার কথা নয়, আল্লাহ বলেছে মুনাফিকদের জায়গা জাহান্নামের নিচে। এগুলো নামাজ পড়ে কাম হইতো না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক বলতে হবে। আল্লাহ পাইতে গেলে মুনাফিক আগে এক নম্বরে ছাড়তে হবে। মুনাফিকি আমাদের মধ্যে বেশি ঢুকছে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল শুনে যান। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, কার পেটে? অলির ওয়াজ করবো চলবো নি? আমি তো জানি না, নতুন মানুষ হয়েছি, তবে আমি সালাইমু ইনশাল্লাহ, সালাইলেই চলে। অলির পাগল আছেন না আপনারা ইনশাল্লাহ? কারা কারা অলির পাগল দেখি না একটু হাত দিলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু মনোযোগ দিবেন, কথা কইেন না, হ্যাঁ? রাজি আছেন ইনশাল্লাহ? আমি ধারাবাহিকতাভাবে কিছু আয়াত বের করব, কিছু কিছু ওয়াজ করব। তবে আমার ওয়াজ থাকবে একদম কোরআন এবং হাদিস দ্বারা, বানায়া কোনো ওয়াজ নয়। কারণ বানোয়াটি কথা আমরা কথা বলি না। অলিদের পাওয়ার আছে, আসেনি বাজার, কথা কন না, আছে না নাই? আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, যে আব্দুল কাদের মায়ের পেটে। হুজুর একটা কথা বলতে হয়, আপনাদের এদিকে কি শীত টিত নাই? আমার তো শীত করে গরম লাগতেছে, হ্যাঁ না সত্য কথা। আমি আসছি পরে, বিশ্বাস করেন, গ্লাস খুলে আসছি, মাইক্রো গ্লাস, আমার তো গলা বসে গেছে, গ্লাস লাগাই না, কিন্তু এত গরম লাগতেছে, সর্বনাশ। এদিকে মনে হয় আল্লাহর মধ্যে আমার বাড়িটা হইলে ভালো হইল, হ্যাঁ কথা কন না। হাই হাই প্রেমের কাজ কারবার, মাইক ঠিক আছে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, মা কোরআন শরীফ পড়ে। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ করে। আমার দেশের মহিলারা কোরআন শরীফ পড়তে রাজি না, কথা কয় না, কথা কয় না। দেখবেন কোরআন শরীফটা এমন ভাবে রাখছে, কোরআন শরীফের উপরে ময়লা পড়ে আছে। কোরআন শরীফ পরিষ্কার করার সময় মহিলাদের নাই, আর টেলিভিশনরা প্রত্যেক দিন পরিষ্কার করার সময় হয়। খবর পাইছেন না? কেটা ওয়াজ করতেছে হাদিয়ার চিন্তা করে, দাওয়াতি চিন্তা করে আমি ওয়াজ করি না তো। আল্লাহর রহমতে রমজান পর্যন্ত মাহফিল খালি হই নাই। মারহাবা জোরে কম। আমার দেশের মহিলারা সাঙ্গের উপরে
কোরআন শরীফ রাখে, কোরআন শরীফ পড়ার সময় পায় না, অথচ মহিলারা টেলিভিশনটা এমন চমৎকার করে সুন্দর করে পরিষ্কার করে, একদম বোঝা গেছে এই টেলিভিশন ছাড়া তার চলে না। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, মা ওই জান্নাতের সর্দানি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতি হতে চাও, এক নম্বরে লাগবে তোমার সঠিকভাবে পর্দা। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা কি পড়ে? কোরআন শরীফ। কি পড়ে? ছেলে কোথায়? ছেলের নাম কি? একটু বলতে হবে। ছেলের নাম কি? ছোট অলি না বড় অলি? মায়ের পেটে মা কোরআন শরীফ পড়ে, আব্দুল কাদের জিলানী মুখস্থ করে ফেলে, দুনিয়াতে আসছে, মক্তবে গেছে। উস্তাদ বলে, আব্দুল কাদের জিলানী তুমি আমার সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে আলিফ, আব্দুল কাদের জিলানী বলে বা। আর কুজুরে উস্তাদ বলে আলিফ, ছাত্র ভোরের অক্ষর কয়, আরে বুঝা যায় জানে। উস্তাদ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম। উস্তাদ বলে আব্দুল কাদের আমি তোমারে বলে আলহামদুলিল্লাহ, তুমি বলো আর রহমানির রহিম, কারণ কি তুমি কি এই পড়াগুলো আগে থেকে পড়ে রাখছো? বলে হুজুর বিশ্বাস করেন আগে থেকে দুনিয়াতে আইসা পড়ি নাই। আমি আব্দুল কাদের মায়ের পেটে যখন ছিলাম, আমার মা আমারে পেটে রাইকা প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ছে। আমি আব্দুল কাদের মায়ের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করেছি। আব্দুল কাদের জিলানীর আর একটা পাওয়ারের কথা বলে দিয়ে যায়। এই পৃথিবীতে দুইটা ছেলে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সঙ্গে কথা বলেছে। পেটে থাকা অবস্থায় সন্তান কি জীবনে কথা কইছেন? মার পেটে যখন ছিলেন তখন কি আম্মার সাথে কথা বলছেন আপনারা? আব্দুল কাদের জিলানী খুব খেয়াল, দুইটা ছেলে মায়ের পেটে থাকা অবস্থায় কথা বলেছেন। একটা ছেলের নাম হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর মা যখন পেটে রাখছে, আব্দুল কাদের জিলানীর মা বলে আব্বু তুমি কেমন আছো? আব্দুল কাদের জিলানী বলে মা আমি ভালো আছি। অথচ সন্তান কোথায়? সন্তান পেটে থাকা অবস্থায় বলে মা আমি বড় ভালো আছি। আরেকটা সন্তান মায়ের পেটে কথা বলেছিলেন। এই সন্তানটা দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, এই সন্তানের বাবা নাই, বাবা ছাড়া সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। চিৎকার বেড়ে চাঁদপুর মতলবের বাবারা আপনারা জবান খুলে বলেন, বাবা ছাড়া সন্তান আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর মায়ের নাম হযরতে মরিয়ম। বাবা নাই, কথা নাই। ঈসা নবীর বাবা ছিল, আমাদের বাবা ছিল, কেডা রেকর্ড নাই কেউ কেডা কইছো? আব্বা স্যার আইসো কেমন ভাইসা কেডা জানি কইছে নাই বলে আমাদের। হ্যাঁ বললো, হ্যাঁ মনে করছে আমি ঈসা নবীর কথা কইছি। হ্যাঁ বুঝছেন আর কি, নতুন নতুন কথা কোন ঠিক। হাই হাই পাওয়ার কি আছে? কথা কই না তো, এদিকে আওয়াজটা কম হইতেছে, আপনারা শুধু হাসতেছেন কিন্তু কথা তো কইতেছেন না। পাওয়ার আছে, আমাদের মা বাবা আসেনি, বুঝা গেন আমাদের আবার কোন নাই বলে, হ্যাঁ আবার নাই, আমাদের মা বাবা আসেনি, কিন্তু হযরতে ঈসা রুহুল্লাহর বাবা আসেনি, মা আসেনি।
মায়ের নাম হলো হজরতে মরিয়ম, কিন্তু বাবা নাই, বাবা ছাড়া সন্তান আল্লাহ দিছে। আরে ঈসা নবীর তো বাবা নাই। আর আমাদের আদি পিতার নাম হলো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম বাবার বাবাও নাই, মাও নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা নাই, বাবা নাই, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। গভীর খেয়াল দিয়ে শুনে যান, ঈসা নবী মা বাবা ছাড়া দুনিয়াতে আসছেন। বন্ধুরে আমার গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরতে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে গো, মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলে গো। এবার আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছেন। আসার পরে মা বলতেছে, আব্দুল কাদের তুমি আমাকে এই কাজটা করে দাও। আব্দুল কাদের জিলানী বলে, মা আমি পারবো না। তখন আব্দুল কাদের জিলানীর মা বলেছিল, বাবা তোমাকে আমি পেটের মধ্যে রাখছিলাম রিফুত, 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে রাখছি, কতদিন কষ্ট করছি তোমারে যখন পেটে ছিলা। আজকে আমি তোমার মা একটা হুকুম করেছি, তুমি কিভাবে আমার মুখের উপরে না করে দিলা? তুমি কেন বিয়াদবি করলা? আব্দুল কাদের জিলানী বলে, এ মা আমার পেটে রেখে তুমি কষ্ট করছো, আমি তোমার লাইগা কম কষ্ট করছিনি। এই ডিস্টার্ব দিস না পাগলা, ওয়াদের সময় কি রে বেড়ে কেন রে না, এই রাস্তার কে কথা বলে, খবর পাইছে না তো? সন্ধ্যার টাইম মনে করছে, 8 ঘন্টা পরে আসবে। এটা 5000 লোক লাগে ওয়াশ করতে, চিল্লাচিল্লি বলে ওয়াশ করুন তো, চিল্লাচিল্লি শুরু করছেন না, খাই ওয়াশ করতেছি, ভাত পর্যন্ত কিচ্ছু পর্যন্ত খাই নাই। আর নাই মধ্যে না যে খাওয়ান লাগে না বেটা, এমনি চলে। কালকে 2 মাহফিল করছিস, 2 মাহফিল কইরা প্রথম মাহফিলে খাইছি না, খাইমু কেমনে? ওয়াশ করলে তারা ওটাকে খাওয়ান যায়নি। এটা প্রথম মাহফিল করে পরে মাহফিলে চান্দি না ওয়াশ করে 2.5 ঘন্টা ওয়াশ করছি। ওয়াদের রাত্রে 2টার সময় ওয়াশ, 2টার সময় খাইছি। আবার মেসেজ দিছি তরকারি গরম কর। আসেননি আপনারা? কারা কারা নাই দেখি তো। নাউজ বিল্লাহ মিলছে, নাউজ। কুমিল্লাতে ওয়াজ করছি, হুজুর আসে, কুমিল্লাতে ওয়াজ করছি। জিজ্ঞেস করলাম, আমার সিলেট হবিগঞ্জে মানুষ মারা গেলে কবর দেওয়া হয় 3.5 হাত, ভাইজান হ্যাঁ কবর দেওয়া হয় 3.5 হাত। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কুমিল্লায় কয় হাত? এক পাগলা উঠে বলে, আমাদের কুমিল্লায় 6 হাত। এখন আপনাদের মতলবে কয় হাত দেখুন, কিন্তু পাগল যে বলছে 6 হাত, পাগলের সাথে দলিল, পাগলের সাথে দলিল নাই। পাগলের দলিল দিলে বুঝবো, এটা মাথা ঠিক নেই, দলিল দিতাম কথা হয় টাকা। আমি কি বাবা তোর বাবা 6 হাত না, তোর জন্য বাবা 10 হাত হইল, কথা কোন ঠিক না ভাই? হাই হাই প্রেমের কাজ কারবার। মায়ের পেটে আব্দুল কাদের মা বলে, বাবা আমার কাজটা করে দে। সন্তান বলে, পারবো না। মা বলে, কষ্ট করছি তো পেটে ছিলি কিভাবে জানিস? আব্দুল কাদের জিলানী বলে, মা শুধু জানি না রে মা, আমি আব্দুল কাদের জিলানী তখন আল্লাহ রে তোমার পেটে থাকা অবস্থায় ডাক দিছিলাম, বলছিলাম, আল্লাহ আমার মা, আমি পেটে থাকা অবস্থায় আমার মা যদি কলঙ্কিনী হয়ে যায়, আমি আব্দুল কাদের দুনিয়ার আলো বাতাস দেখব না। তখন আল্লাহ এমন একটা বেলায়েতের পাওয়ার দিছে, বেলায়েতের স্বরূপ দিয়ে জংলা থেকে যে বাঘটা আসছিল, এই বাঘটা আইসা ভিক্ষুকের গাঁটটা যে মচকায়া দিছিল, এই বাঘটা আর সাধারণ কেউ না, এই বাঘ বেসেছিলাম আমি আব্দুল কাদের জিলানী। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। একদিন তিনি মজলিসে গেছে, মজলিসে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী দেখতেছেন, আরে আমার বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনে যান, আব্দুল কাদের জিলানী মজলিসের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা স্টেজ বাঁধানো। এই স্টেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর চেয়ার দিয়ে রাখছে, এত চমৎকার করে
প্যান্ডেল করছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ, এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ অবস্থানরত, কিন্তু আব্দুল কাদের জিলানী দেখতেছে স্টেজের ভিতরে বড় বড় আলেম উলামা বসে আছে, স্টেজের ভিতরে বড় বড় আল্লাহর ওলি বসে আছে, বড় বড় কুতুব বসে আছে, বড় বড় পীর সাহেব বসে আছে, বড় বড় আলেমওয়ালা বসে আছে। এখন আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি এই স্টেজের মধ্যে বসে আমি ওয়াজ করতাম, আমার মনটা চাচ্ছে। এখন আব্দুল কাদের মন বলতেছে, আল্লাহ আমি স্টেজে বসে ওয়াজ করতাম, কিন্তু আমার সাহস পাচ্ছি না, এত বড় বড় আলেমের সামনে আমি আব্দুল কাদের জিলানী কিভাবে ওয়াজ করব। মেহেরবানি করে তুমি আমার সাহস দাও। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানে জন্ম কুতুবে রব্বানি, বাবা জিলানে জন্ম কুতুবে। সব কি ভিডিও করতেছো? ভিডিও চালাও, একটু হাতটা তুলেন তো দেখি। আমি কাদিয়া তরিকার মুরিদ, আমার আব্দুল কাদের জিলানীর পাগল কারাগার আছে, একটু হাতটা তুলেন। হাতটা তুলে নারায়ণেরা বা একটাই লাইভটা দেখেন, হাতটা নারায়ণেরা বাবা সবাই হাত তুলেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম, সবাই সবাই হা হা। ওলিদের জিলানে জন্ম কুতুবে রব্বানি, বাবা জিলানে জন্ম কুতুবে। আওয়াজটা জোরে হবে, আমার গাউস পাক খুশি হবে। ওলিদের ওলি যিনি গাউস ওলিদের জিলানী, জিলানে জন্ম কুতুবে রব্বানি, বাবা জিলানে জন্ম কুতুবে। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি কইলা মাফা তোমার নয়ন মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইন, তুমি কইলা বাফা তোমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার উসে সামদানি, জিলানে জন্ম কুতুবে রব্বানি, বাবা জিলা রব্বানি, বাবা জিলানে জন্ম কুতুবে। এই তরিকায় মুরিদ গলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, মারহাবা কয় না? আরে এই তরিকায় মুরিদ আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, প্রমাণ আছে জিলানে জন্ম কুতুবে রব্বানি, বাবা জিলানে জন্ম কুতুবে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে গভীর খেয়াল দিয়ে শুনে যান, জোরে বলেন পাওয়ার আছে। দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী স্টেজের কোনায় বসা, প্যান্ডেল সুন্দর করে মাইক সহ স্টেজ বাঁধা হলো। যেমন ভাবে এখানে স্টেজের মধ্যে আপনারা বসে আছেন, হায় হায় আব্দুল কাদের জিলানী স্টেজের মধ্যে বসে আছে। এখন এক কোনার ভিতরে তাকাচ্ছে আব্দুল কাদের জিলানী, বলে আল্লাহ আমার মন চাচ্ছে আমি স্টেজে বসে আমি ওয়াজ করব, আমার নবীর প্রেমের মালা আমি বন্দনা গাইব, আমার নবীজিকে আমি এতই ভালোবাসি, আমার নবীর শান গাইতাম, আমার মন চাই। আপনারা জবান খুলে বলেন আমাদের মন চাই কি চাই না? আমাদের মন চাই
মদিনাতুল মুনাওয়ারায় যাইতাম, আমাদের মন চাই মক্কাতুল মুকাররমায় যাইতাম। কারণ মক্কায় যারা গেছে, আল্লাহর খানায় কাবা যারা দেখছে, তাদের জীবনটা একদম ধন্য হয়ে গিয়েছেন। যারা নবীজির রওজা মুবারক দেখেছে, তাদের জীবনটা একদম ধন্য হয়ে গিয়েছে। আপনারা মতলবের মানুষ, আমিনপুরের মানুষ, আশেপাশের বাবারা, মহিলা মা বোনরা যারা শুনছেন, আপনারা জবান খুলে বলেন, আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী, অ্যাটেনশন, আমার দিকে দেখান। স্টেজের কোনায় বসা তাকিয়ে আছে। যেমন ভাবে আপনারা স্টেজ করেছেন, আমার জন্য ওয়াজ করতেছি, মাইক দিয়েছেন, তেমন ভাবে স্টেজ সাজানো। আব্দুল কাদের জিলানী স্টেজের কোনায় বসা, বসে বসে ভাবতেছে, আল্লাহ আমি ওয়াজ করতাম কিন্তু আমার সাহস পাচ্ছি না। আমার দেশে বহুত মানুষ দেখবেন সবার সামনে ওয়াজ করতে পারে না, আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সবার সামনে ওয়াজ করতে পারে। দেখবেন আপনার সব আছে, 10 জন মানুষের সামনে কথা বলতে গেলে ভয় পায়, এমন মানুষ আছে না নাই? 10 জনের সামনে কথা বলতে ভয় পায়। আব্দুল কাদের জিলানী দেখতেছেন এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ কুতুবের দর ওলি আবদাল, কিন্তু এতগুলো মানুষের সামনে আব্দুল কাদের জিলানী কেমনে ওয়াজ করবে? বন্ধুরে আমার, ও আমার আমিনপুরের বাবা হাজিরা গো। এবার আব্দুল কাদের জিলানী তিনি কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে ঘুমিয়ে গেছেন। এখন আব্দুল কাদের জিলানী যখন ঘুমিয়ে গেছে, আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলেওয়ালা নবী আব্দুল কাদের জিলানীর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহ কথা জোরে কর না বাজান। নবীজিকে দেখার মনটা চাইনি বাবা। আপনার ঘুমের ঘরে স্বপ্নে যদি আমার কামলেওয়ালা নবী আসে, আপনার ভাগ্যটা কেমন হবে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো। জবানটা খুলে বেরো। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো। আরে সুচমা কাম দিয়েছে, সুচমা দয়াল রব্বানা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজে আমার সালাম দিলেন, কথা বলেন না তো। নামাজে আমার সালাম দিয়েছে, নামাজ কি হবে নাকি ভাব? নামাজে আমার সালাম দিলে নামাজ, আমার চাইতে বড় বক্তারে সালাম দিলেন, একসাথে বললেন, আমার চাইতে বড় বড় বক্তারে সালাম দিলেন। মক্কাতুল মুকাররমার মসজিদের ইমাম সাহেবকে সালাম দিলাম, মহানুবাদু বাদ। মদিনার মসজিদের ইমাম, একসাথে কোন? মক্কার মসজিদের ইমাম বলেন, মদিনার মসজিদের ইমাম বলেন, সালাম দিলে নামাজ হবে না। হায় 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 হায়। আর ওই নামাজের মধ্যে আমার কামলেওয়ালা নবীরে সালাম না দিলে নামাজ হবে না। এর মানে বোঝা গেল নবী আমার মতো হতে পারে না। কথা বলো বাবা, ঠিক না বেঠি? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে কে আসছে? নবী। নবী ঘুমের ঘরে কে? ঘুমের ঘরে নবী এসেছে। আব্দুল কাদের জিলানী আমার নবীরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আমার নবী বলে, আব্দুল কাদের তুমি চোখের পানি ফালায় কেন কাঁদতেছ? আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কানার কান্দি গো নবী। বলে, কেন কাঁদতেছো? তখন আব্দুল কাদের বলে, নবী গো, আমি আব্দুল কাদের জিলানী, আমার মন চাচ্ছে স্টেজের মধ্যে বসে এতগুলো মানুষের সামনে আপনার নাম নিয়ে আমি দুরূদ শরীফ পড়তাম, আপনি নবীর গুণ গান গাইতাম, আপনি নবীর দুরূদ শরীফ পড়তাম।
আপনি নবীর দুরূদ শরীফ পড়তাম। আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে আমার নবী বলে, হে আব্দুল কাদের, আমি নবী আসছি কেন জানোনি? আমি নবী আসছি তোমার সাহস দেওয়ার জন্য। এখন আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? এখন আমার নবী বলে, হে আব্দুল কাদের, তুমি তোমার জবানটা, তুমি তোমার জিহ্বাটা তুমি একটু হা করো। এখন আব্দুল কাদের জিলানী ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ঘরের মধ্যে হা করলেন। আব্দুল কাদের দেখতেছে আমার নবীজি ঘুমন্ত অবস্থায় যখন হা করেছে, আব্দুল কাদের আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি আব্দুল কাদের জিলানীর জবান মুবারকে একবার থুতু মুবারক মেরেছেন। একবার জবান খুলে বলো সুবহানাল্লাহ। নবীজি থুতু মুবারক দিয়েছে, যেই মাত্র থুতু দিয়েছে আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবী বলে, আব্দুল কাদের, তুমি আমার থুতু মুবারকটা পান করে ফেলো। আব্দুল কাদের পান করে ফেললেন। একবার দিলেন, পান করলেন। দুইবার দিলেন, পান করলেন। তিনবার দিলেন, পান করলেন। চারবার দিলেন, পান করলেন। পাঁচবার, ছয়বার, সাতবার নবী থুতু মুবারক দিছে। আমার নবী বলে, আব্দুল কাদের জিলানী, তুমি এখনো থুতু মুবারক পান করো। এবার সাতবার আব্দুল কাদের জিলানী আমার নবীজির থুতু মুবারক পান করলেন। এখন যেই মাত্র পান করছে, নবী বলে, আব্দুল কাদের, আজকে আমি নবী আলবিদা, আমি চলে গেলাম। নবী যখন চলে যাচ্ছে, আব্দুল কাদের জিলানী ঘুমের ঘরে আমার নবীর থুতু মুবারক পান করে ঘুমের ঘরে লাফ থেকে উঠে একদম স্টেজের মধ্যে সাহস নিয়ে বসে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। স্টেজের মধ্যে বসে গেছে, শুধু বসে যায় না। আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার মানুষ, আমি স্টেজের মধ্যে বসছি, স্বপ্নে আমি নবীর থুতু মুবারক পান করলাম। আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি, এই বাস্তবে উঠেও দেখতেছি আমার মুখের ভিতরে দয়াল নবীজির থুতু মুবারক লাগিয়েছে। আমার দয়াল নবীজির থুতু মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ মুবারক। জোরে কোন মারহাবা। বুঝে রাখতেছে? নারায়ে তাকবীর।